ও জাহান্নামের ফেরেশতা এই মাওলানার হাতে হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। দানবীর কেউ ডাকবে, এই টাকাওয়ালা, আমি তোরে টাকা দিয়া গরিবের হালাত থেকে তোরে পেরেশান মুক্ত করে দিছি, কি করছো? ও আল্লাহ, টাকা দিয়া মাদ্রাসা মসজিদ করছি, কালভার্ট করছি, গরিবের সহযোগিতা করছি। কেন? কয় যে আল্লাহ তোমার জন্য। কয় না, দুনিয়ার মানুষ জানে তুই আমার জন্য করছো, আমি জানি তুই দুনিয়ার সম্মান পাওয়ার জন্য করেছো। আজ আমার আদালতে কিচ্ছু নাই, জাহান্নামের ফেরেশতা হাতে হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। এইবার বুঝেন বাবা, ওই একজন শহীদ, গলা কাটা শহীদ যদি জাহান্নামে যায়, মাওলার আদালতে মাওলানা হইয়াও যদি যায়, আমার মতো মাওলানার উপায় কি হবে? এই কারণেই তো আবু বকর জান্নাতের টিকিট পাইয়া সারা জিন্দেগি কান্না করেছেন, কবরে কি উপায় হবে আমার, হাসরের ময়দানে কি উপায় হবে আমার। এই পর্দার আড়ালের আম্মা জানেরা, আমার নবী একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে বসে কান্না করেন। আম্মা জান বলেন, নবী কেন কাঁদেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করেছি? কয় না, কাঁদেন কেন? ও আয়েশা, হাসরের ময়দানের কথা আমার মনে পড়েছে, এই জন্য কাঁদি। কেন, কি হালাত? বলে হাসরের ময়দানে সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, কেউ উলঙ্গ ছাড়া দাঁড়াবে না। ওই সময় সূর্যের গরম, জাহান্নামের আগুনের গরম, উম্মতেরা পাগলের মতো ছোটাছুটি করবে। আদম নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে, নূহ নবীর কাছে, ইব্রাহিম নবীর কাছে, ঈসা নবীর কাছে। সবাই তাড়ায় দিয়া বলবে, নফসি নফসি নফসি, আমার উপায় কি হবে? সর্বশেষ কেমন ভয়ঙ্কর হাসরের মাঠ! নবীরা যাদের গুনাহ নাই তারা পর্যন্ত কান্নায় বিভোর হয়ে যাবে, উম্মতেরে ভুলিয়া যাবে। সর্বশেষ উম্মতেরা আমার সামনে আসবে। ও আম্মা জান আয়েশা বলেন, আপনি তখন কোথায় থাকবেন? আমি থাকবো মাকামে মাহমুদ, আমার রবের দরবারে সিজদায়। আমার উম্মতেরা যখন আসবে, আমি সিজদায় পড়ে একবারও বলবো না আল্লাহ আমাকে বাঁচাও, আমি শুধু বলবো আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায়। ও আয়েশা, আমার উম্মত গুলোরে না নিয়ে আমি জান্নাতের ভেতরে যাব না। ও নবীর আশিক উম্মতেরা, ওই নবীরে কেন চিনো না? আজকে দিলটারে বুঝাও। ও যুবকেরা, ও বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা পাঁচ বেলার নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, বেপরদায় চলে না, আপনারা কেন পারেন না? ও যুবকেরা, তওবা করো। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই, চাকরি করে, ব্যবসা করে, ড্রাইভারি করে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করো, মনেরে বুঝাও রে মন, আমার মতো বান্দা স্কুল কলেজে পড়িও যদি নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার কপাল বুঝি খারাপ? আজকে থেকে মনে মনে তওবা করো, আর আমার আল্লাহকে বলো, ও আল্লাহ, আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, মরিয়া গেলে যাব, আর নবীর তরিকার বাইরে চলবো না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করিয়া নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। সন্তান বলবে, আল্লাহ আমার বিবেকের বিচার করবেন, আমার একটু আবদার আছে। রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমারে ফিডা যদি একটা দাও, আমার মা বাবা মুরব্বী নেতাটিরে ডবল ফিডা দিতে হইবে। কারণ আমার মা বাবা যদি একটু আমারে নামাজের দাওয়াত দিতেন, আমি বেনামাজি হতাম না।
কই আপনারাও সন্তান, আমিও যুবক, আমিও সন্তান। আপনাদের বুঝাবার জন্য বলি, অহংকার না। জমিনে আসার থেকে আজ পর্যন্ত আমার মা বাবা কোনোদিন আমারে ফুল প্যান্ট দূরের কথা হাফ প্যান্টও পরান নাই, পায়জামা অথবা লুঙ্গি। জীবনে আমার বাবা কোনোদিন এই যে কানিফারা জামা আছে এও পরায় নাই। এই লম্বা গোল জামা জীবন পরাইছেন। এই জন্য মা বাবার কারণে সন্তান দিনের লাইনে যায়, সন্তান খারাপ লাইনে চলে যায়। আল্লাহ কোরআনের অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার মুমিন, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকেও বাঁচাও। কেন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। আলাইহা মালাইকাতুন গিনাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, আহালকে বাঁচাও। এই মা বাবা, আপনি জাহান্নাম থেকে বাঁচবেন, আপনার আহাল হলো সন্তান, তাদেরকেও বাঁচাবেন। স্বামী, আপনার আহাল স্ত্রী, আপনিও জাহান্নাম থেকে বাঁচেন, আপনার স্ত্রীকেও বাঁচান। মসজিদের ইমাম খতিব সাহেবগণ, মুসল্লি, আপনাদের আহাল, জাহান্নাম থেকে আপনিও বাঁচেন, আপনার মুসল্লিদেরকেও বাঁচান। মাদ্রাসা স্কুলের শিক্ষক শিক্ষিকা আপনারা, ছাত্র ছাত্রী আপনার আহাল, জাহান্নাম থেকে আপনি বাঁচেন, আপনার ছাত্র ছাত্রী আহালকেও বাঁচান। ও মিম্বর সাহেব, ওয়ার্ডের মানুষ আপনার জন্য আহাল, জাহান্নাম থেকে আপনি বাঁচেন, আপনার ওয়ার্ডের মানুষ আহালকেও বাঁচান। কিয়ামতের ময়দানে নিজে বাঁচবেন, এরপরও জান্নাত পাওয়া যাবে না, আহালের হিসাব দেওয়া লাগবে। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ও যুবক, নবী কি বলছে তোমারে শুনছো? তুমি শুধু মোবাইল নিয়ে ব্যস্ত, দুনিয়ার আকাম কইরা পাহাড় বানাই ফেলাইছে। একটু ভয়ও লাগে না? দেখে ঘুমের ভিতরে অনেকে মরে, এরপরও ঘুমের মধ্যে গান শুনবে, হেডফোন কানে থাকবে, কানের পার্স নষ্ট, চোখের পাওয়ার নষ্ট, হার্ট নষ্ট, কিডনি নষ্ট, বুকে ব্যথা, মাথা ব্যথা এতটা বেড়ে গেল, এরপরও বুঝ আসে না। জিব্রাইল আইসাও যদি বলে ফিরবি না, মোবাইল চালাবি যখন শুনে রাখ, ওই মোবাইলের দ্বারা কিছু জ্ঞান অর্জন কর। মোবাইলে গুনাহ করলে বাবা, জাহিরি ভাবে তোমার শরীরটাও ধ্বংস হয়ে যাইতেছে, বাতিনি ভাবে তোমার ঈমানও শেষ, আমলও শেষ, তোমার যৌবনও শেষ। তোমার চিন্তা নাই কেন? তুমি তো মাত্র যুবক, তোমার কল্পনা নিয়ে আগাও না কেন? তুমি তো এলাকার নাম কি, বন্দর খোলার যুবক না, তুমি তো গোটা জমিনের মধ্যে একটা ফুটন্ত গোলাপ। তোমার আদর্শ দিয়া গোটা জমিনের অন্ধকার দূর হবে, আলোকিত হবে। তুমি ডাক্তারি পড়ো, ধন্যবাদ,
তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো, আলহামদুলিল্লাহ, দোয়া করে গেলাম। ওই রাস্তাটা ছাড়বি না রে যুবক, কারণ আমার দেশে মাওলানার অভাব নাই। এত বেশি মাওলানা যে ভণ্ডদের কারণে এখন হক্কানি আলেম খুঁজে পাওয়া কঠিন। আমার দেশে এখন মাওলানা বেশি লাগে না, আমার দেশে আদর্শ ডাক্তারের বড় অভাব, আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শ একজন প্রফেসরের অভাব। অতএব ওই লাইনে থাকিয়া ডাক্তার হও, তবে বেয়াদব হইও না। ওই রাস্তায় পড়ালেখা করে তুমি ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়, তোমার আচরণে যেন মুরব্বীরা কষ্ট না পায়, মা বাবা কষ্ট না পায়। তোমার আচরণে শান্তি দেও। ভালো একটা আদর্শ ডাক্তার হইয়া শুধু বন্দর খোলা শিবচর না, বাংলাদেশের জাতীয় না, আমি টার্গেট চাই তুমি ডাক্তার হবা আন্তর্জাতিক মানের ডাক্তার। তুমি যদি ইঞ্জিনিয়ার হও, জাতীয় ইঞ্জিনিয়ার না আন্তর্জাতিক মানের হও। তুমি প্রফেসর যদি হও, আন্তর্জাতিক মানের প্রফেসর। তোমার আদর্শের কারণে বাংলাদেশ থেকে বিদেশিরা তোমাকে হায়ার করে নিয়ে যাবে। এরকম প্রফেসর নাই? 20 মিনিট লেকচার দেওয়ার জন্য কলেজে তারে দাওয়াত দেয়, কত টাকা হাদিয়া, কত সম্মান। তোর মতো যদি মোবাইলে আকাম করত, জীবনে মাথা উঁচু করে দাঁড়াতে পারত না। আজকে কথাগুলো তুই হাসতে হাসতে উড়ায় দেও, এমন একটা সময় আসতেছে কান্না করবি, চোখের পানি মুছার মতো লোক পাবি না। তুই ডাক্তার হইলেও কিন্তু মনে রাখিস, সব লাইনের জ্ঞান তোমার থাকতে হবে, বিশেষ করে ইসলামের লাইনে। তুমি প্রফেসর হও। সেদিন এক ডাক্তারের 42 মিনিটের লেকচার ইউটিউবে, লম্বা দাড়ি, প্যান্ট শার্ট পরা, হাদিসের মাত্র একটা শব্দ দিয়া 42 মিনিট বুঝাইছে। অডিয়েন্সের সব শিক্ষিত মানুষের হা করে তাকায় আছে, কি কয় ডাক্তার? রসুলের একটা হাদিসের একটা শব্দ দিয়া 42 মিনিট বয়ান করছে, লেকচার দিছে। কি শিখেছ তুমি? তোমার জীবনের ফলাফল কি? মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, মুরব্বীদের সাথে বেয়াদবি, মোবাইলের এমবি ভরার জন্য মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো, না পাইলে বন্ধুর পকেট মারো, না হয় চক্রর মেলায় গিয়া এরপরে কোনো জায়গায় গিয়া ডাকাতি করো, চাঁদাবাজি করো, সন্ত্রাসী করো। তাহলে ফলাফল কি? তোর জিন্দেগি বরদোয়ায় ভরপুর। যে কারণে মোনাজাতে সবাই কাঁদে, তোর চোখে মানি নেই। কারণ মা বাবার অভিশাপ, মুরব্বীদের অভিশাপ, আল্লাহ তো এমনিই বেজা। চেহারার মধ্যে তো কোনো আলো নাই, গুনাহ করতে করতে চেহারা নষ্ট। কার্টুন দেখতে দেখতে নিজে এখন কার্টুন হয়ে গেছো, শক্তি নাই বললে চলে। আর কিভাবে বললে বুঝবা আমার জানা নেই। আমি হাসির জন্য বলি না, আর কথাটা কসম আল্লাহর, আমার হৃদয়ের ভেতর থেকে বলতেছি, খুব আবেগ নিয়ে বলতেছি। যদি তুমি বলতা নিচে নাইমা পাও ধরতে, এখন লাভটা দিয়ে নিচে নাইমা পাও ধরতাম। বলো যে জীবনে আর গুনাহ করবা না, আমি এখন নিচে নাইমা পাও ধরব। আর না হয় আমাকে বলো যে মুহাম্মদের আদর্শ এটা ভালো না, ভালো আদর্শ আছে, বলো, আমি সেখানে যাব। আমি মুহাম্মদেরটা বাদ দিয়ে দিব। ভালো করে বুঝো। আর যদি বলো না মুহাম্মদের আদর্শই শ্রেষ্ঠ, তো মানো না কেন? কি সমস্যা কোথায়? দাড়ি কাটলে জান্নাত পাওয়া যাবে, একটা দলিল দিয়ে আমিও কেটে ফেলি। নামাজ ছাড়া আল্লাহ পাওয়া যাবে, দলিল দাও। শীতের ভিতরে ওযু করতে কত কষ্ট, আমি নামাজ বাদ দেই। টুপি মাথায় দিলে মাথা গরম হবে, কই? সেই ছোটবেলার থেকে টুপি মাথায় দিয়া, ঘুমের সময় টুপি মাথায় দিই, কখনো তো গরম হইল না। গরম হয়ে তো কখনো হিন্দুরে গালি দিলাম না, বৌদ্ধদের বিরুদ্ধে বললাম না, ইহুদির বিরুদ্ধে বললাম না।
ভুল পারলে বের করে দাও কোরআন থেকে, এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট পরে রাস্তায় নেমে নাচ গান শুরু করবো, আল্লাহর বিরুদ্ধে শুরু করবো, একটা ভুল বের করে দাও কোরআন থেকে। আর যদি বলো না সত্য, তাহলে পা দুটো আগায় দাও, পাও ধরে বলছি তওবা করো। তোমার আদর্শ দেখে বেঈমান কালেমা পড়বে, তুমি বেঈমানের পা চাটা গোলাম হইলা কেন? আমার রসুলের আদর্শের মধ্যে কি নখ কাটার নিয়ম নাই, চুল কাটার নিয়ম নাই? তুমি বেঈমানের পায়খানা চাটো কেন? কি স্বার্থ কি বলো? একটা স্বার্থের কথা বলো, আমিও যাব। যদি বলো হ্যাঁ বেঈমানের লাইনে গিয়া চুল কাটলে স্বাস্থ্য ভালো থাকে, চেহারা উজ্জ্বল হয়, যৌবন বাড়ে, অসুস্থতা হয় না, বলো একটা, বলো, আমি ওদিকে যাব। আর কিভাবে বুঝাইলে বুঝবা বলো? আল্লাহ তাআলা এই ওই যে এটা কি মানুষ না আর কিছু? এরা শুনে না মাইকের আওয়াজ? শয়তানে যারে ধরে কাম থুইয়া কাম করে। এরা মাইকের আওয়াজ শুনে না যেখানে ওয়াজ হয়? মোনাজাত দিয়ে দিব? কি আজীব বিষয়! আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, ফেরেশতাকেও দেন নাই, আগুনের সৃষ্টি জিনেরও দেন নাই। সিদ্ধান্ত কার? স্থায়ী না অস্থায়ী? মানে নাই কে? জানা থাকলে বলুন তো। ইবলিস মানে নাই কেন? গায়ের জোরে না যুক্তির ব্যানারে? যুক্তির ব্যানারে। আল্লাহ বলেন আমার স্থায়ী সিদ্ধান্ত মানুষ শ্রেষ্ঠ। ইবলিস তুই মানলি না কেন? আমার যুক্তিতে মিলে না। বলে যুক্তি কি? বলে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আপনি আগুন দিয়া বানাইছেন, আদমের মাটির দ্বারা বানাইছেন। আগুনের গতি উপরে, মাটির গতি নিচে। আমি কেন নত হব? আদম আমারে সিজদা করবে, আমি কেন করব? যুক্তিটা ফেলে দেওয়ার মতো না। তবে এখানে যুক্তি চলবে না। মালিক আর গোলামের কারবারে কোনো প্রশ্ন নাই, যুক্তি নাই। মালিক যা বলবে মেনে নিবা নির্দ্বিধায়, প্রশ্ন করা বেয়াদবি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম এত দামি, জমিনে চলার মতো ব্যবস্থা করেছেন আমার আল্লাহ, পানির মধ্যে চলার ব্যবস্থা করেছেন। যেই লোহা পানিতে ফেললে ডুবে যায়, ওই লোহার স্টিমার বানাইয়া ভাইসা ভাইসা এক এলাকা থেকে ব্যবসার মাল নিয়ে অন্য এলাকায় চলে যাও। কার কুদরত? কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত, বহর হালে তুহি মেরা নেগাহদার। এই মিয়া, আমার এখন বাকি শুধু দুইটা হাত এভাবে উঁচু করব, শেষ মাহফিল। আর এক বছরের আগে হাত নিচে নামবে না। কিন্তু বয়ানটা এখন যতটুকু হবে আপনাদের মোহাব্বত আর দিলের আকর্ষণে হবে। বক্তা বয়ান করতে পারে না, শ্রোতারা বয়ান বের করে নেয়। বিশাল ইতিহাস আছে, ওদিকে যাব না। আল্লাহ, এরে আল্লাহর বান্দারা,
জমিনের মধ্যে পানির মধ্যে চলার আয়োজন করেছেন আমার আল্লাহ। আল্লাহ উত্তম খানার আয়োজন করেছেন। কুকুরেরও খানা দেন আমার আল্লাহ, গর্তের পিপিলিকাকেও রিজিক দেন আমার আল্লাহ, মানুষেরও আল্লাহ খানা দেন। নদীর ভেতরে হাজারো কোটি মাছ না খাইয়া মরে না, জঙ্গলের প্রাণীর খানাও আমার আল্লাহ দেন। তবে মানুষের খানাটা পিওর এবং দামি খানা। ও মানুষ, যদি তোমরা আল্লাহর গোলামি করতা, আল্লাহ আসমান থেকে ডাইরেক্ট খানা তোমার সামনে হাজির করে দিতেন। বনি ইসরাইলের দিছেন না? সন্ধ্যাবেলা দেখতো কুয়াশার মতো হালুয়া পড়তেছে বৃষ্টির মতো, আর পাখির বুনা গোশত। আল্লাহ কয়, ও মুসা নবী, আপনার উম্মত বেশি চালাক, অতিরিক্ত চালাকি যেন না করে তো খানা বন্ধ হয়ে যাবে। আজকের যে খানা দিছি আজকে খাইয়া ফালাবে, কালকের জন্য যেন না রাখে, কালকেরটা কালকে দিয়ে দিব। অতি চালাক বনি ইসরাইল কিছু খাইয়া রেখে দিছে, কালকে কি খাবে নফসে খাওয়া মায় পাইছে। পরের দিন থেকে খানা বন্ধ। আমার নবী বড় আফসোস করে বলে, ওই বনি ইসরাইলেরা চালাকি যদি না করত, আমি শ্রেষ্ঠ নবীর আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত আসমানের ডাইরেক্ট খানা পাইতো। গর্তাওয়াকুল মিকুনি হর সুবহ শাম মিরসানা দরস্তে তু আজলা মাকাম জুজবা হকচি জে মখাদ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আল্লাহ পবিত্র খানার আয়োজন করেছেন। মানুষ তোমার এই শ্রেষ্ঠত্ব যেন বিলীন হয়ে না যায়, তুমি ধরে রাখতে পারো। আমি আল্লাহ এই জন্য দুইটা ব্যবস্থা দিলাম, এই ব্যবস্থা গ্রহণ যদি করো, দুনিয়ায় কেউ তোমার সম্মান নষ্ট করতে পারবে না, পরকালে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। দুই ব্যবস্থার, এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর এক ব্যবস্থার নাম কিতাবুল্লাহ। আল্লাহর প্রতিনিধি দল আর আল্লাহর দেওয়া কিতাব। আল্লাহর প্রতিনিধিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন। আল্লাহর দেওয়া কিতাবের মধ্যে শ্রেষ্ঠ হলো কোরআনুল কারীম। আল্লাহর হাজার শুকর, দোনোটা আমরা পেয়েছি। কপাল বড় খারাপ, মানুষ আমার নবীরেও চিনে না, কোরআন সামনে আছে, কোরআন পড়তে জানে না। মাওলার কোরআন এত দামি একটা সম্পদ, রহমতের নবী চ্যালেঞ্জ দিয়া গেছেন, এই উম্মতেরা আমি বিদায় বেলা দুটো জিনিস রেখে গেলাম, আঁকড়াইয়া ধর, কোনদিন তোর সম্মান নষ্ট হবে না। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর কসম, ১৫০০ বছর পরে আজ এই জমিনে যারা কোরআন নিয়ে আছে, নবীর আদর্শ মেনে চলে, এদের মতো সম্মানে শান্তিতে এখনো কেউ নাই। এলমেরা এজাজো করদন বেহিসাব, খলকেরা দাদন জওবে বাসওয়াব, হকনা দারাত দুস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত কে দিনদারেরা। जिंदगी में बंदगी तू करना है, 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 जिंदगी में बंदगी तू करना है
जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এই যুবক ঘুমাও না, বাঙালির ঘুম আসেনি। এই যে উঠা কয়েকজন গেছে, এরা কি ঘুমাইবে মনে করছে? আপনারা মোনাজাতের ঘরে দিয়ে দেখবেন এরা ওই সিফাই খারায় বিড়ি টানতেছে। বাঙালির ঘুম জবাই করেছে মোবাইল, রাতে এখন ঘুম নাই। যুবক আল্লাহর মোহাব্বত নিয়ে বল, আমি যে আওয়াজটা দিলাম এটা খারাপ লাগলো না ভালো লাগলো? একতারা নাই, হারমোনিয়াম নাই, কোনো ঢোল নাই, বাদ্য নাই। যদি ভালোই লাগে আমার মাওলার মোহাব্বত নিয়ে বলো, তো আজকে থেকে আলেম ওলামা ভালো ভালো বান্দাদের নাচ শুনো, হামদে বারি তাআলা শুনো, মক্কা মদিনার ইমামের তেলাওয়াত শুনো। গান বাদ্যের আওয়াজ কানে দিও না। নবী বলেন গানের আওয়াজ শুনলে, বাদ্যযন্ত্রের আওয়াজ পেলে কানে আঙ্গুল দাও, কারণ এটা শয়তানের আওয়াজ। গানের আওয়াজ দিবি, যৌবনের মধ্যে গুনাহের আকর্ষণ বাড়বে, আর কোরআনের আওয়াজ শুনবি, নেক আমলের মোহাব্বত বাড়বে। दुनिया में हो दुनिया का ताल्लुकार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का ताल्लुकार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। मान अल्लामाल कुरआन খালাকাল ইনসান। আমি আগে কোরআন শিখাইয়া তারপরে গুণের মানুষ বানাইছি। অর্থাৎ যারা আলেম ওলামাদের কাছে যাইয়া কোরআন হাদিস অনুযায়ী শিখিয়া ইবাদত করবে তারা গুণের মানুষ, আর এই গুণের মানুষগুলো বিনা হিসাবে জান্নাতি। মাইকে যদি আওয়াজ না দেয় সুমা দিমু, বলে এটা ফেলে দাও, এটা গুণের মাইক না। মানুষের গুণের নাম ইবাদত। যদি ইবাদতের গুণ না নিয়ে কবরের বিছানায় শুয়েই বড়, আল্লাহ বলবে এটারে জাহান্নামের আগুনে ঢুকাইয়া দাও, এটা গুণের মানুষ না, এর হাতে হ্যান্ডকাপ লাগাও। আরে আপনাকে কি বলবো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী বলে, ও আবু হুরায়রা এমন একটা হাদিস আমারে শুনাইবানি, নবীর হাদিস। আবু হুরায়রা কয় চলেন, একটা নির্জন জায়গায় নিয়ে গেলেন। আর আবু হুরায়রা বলেন আমি ওই হাদিসটা আপনাকে শোনাবো যেই হাদিসটা আমার নবী এমন ভাবে শুনাইছেন। একটা ঘরের ভিতরে নবী আর আমি একা, আর কোনো মানুষ নাই। ওই সময় আমার নবী আমি আবু হুরায়রাকে ওই হাদিসটা শুনাইছেন, আর কেউ ছিল না। আবু হুরায়রা এই কথা বইলা বেহুশ হয়ে চিৎকার দিয়া পড়ে গেলেন। আবার হুশে আইসা আবার কয় ওই হাদিসটা শোনাবো নির্জন ঘরে, নবী আর আমি আবু হুরায়রা ছাড়া কেউ নাই। নবী একটা হাদিস শুনাইছেন। এইভাবে কইরা আবার চিল্লান মাইরা বেহুশ হয়ে পড়ে গেছেন। এইভাবে তিনবার বেহুশ হয়ে গেলেন। চতুর্থবার উঠা কয় শুনো নবীর হাদিসটা কেমন হাদিস। কান্না করে বলতেছে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তিনজন মানুষকে আদালতে ডাকবেন, যেই মানুষের ব্যাপারে দুনিয়ার চক্ষুরা বলবে এরা জান্নাতি, কিন্তু আমার মাওলায় বলে ও জাহান্নামের ফেরেশতা, এদের হাতে হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের মধ্যে নিয়ে যাও। এর মধ্যে একজন হবে শহীদ, আর একজন হবে মাওলানা আলেম, আর একজন হবে বড় দানবীর। এই শহীদ তোর জামা কাপড়ে রক্ত লাগানো কেন? যুদ্ধ করছি। কেন?
কয় আমি মাওলা তোমার দ্বীনের জন্য। কয় দুনিয়ার মানুষ জানে তুই দ্বীনের জন্য যুদ্ধ করছো, কিন্তু আমি তো উপরের হালাত দেখা ফলাফল দেই না, আমি আসল কলবের খবর জানি। তুই আমার জন্য যুদ্ধ করো নাই, দুনিয়ার মানুষ তোরে যোদ্ধা বলবে, মুজাহিদ বলবে, এই বাহা বাহা পাওয়ার জন্য তুই যুদ্ধ করছো। জাহান্নামের ফেরেশতারা এই ধোঁকাবাজের হাতে হ্যান্ডকাপ লাগা, এরপরে জাহান্নামের দিকে নিয়ে যাও। এরপরে আমাদের মাওলানাদেরকে ডাকবে, এই মাওলানা ইলম শিখছো কেন? ও আল্লাহ দ্বীনের দাওয়াতের জন্য। দুনিয়ার মানুষ জানে তুই দাওয়াতের জন্য ইলম শিখছো, আসলে আমি তোর কলবের খবর জানি। তুই আমার দ্বীনের জন্য ইলম শিখো নাই, তুই ইলম শিখছো মানুষের সম্মান পাবি, মানুষ তোরে হাদিয়া দিবে, সম্মান করবে, মানুষ তোরে বাহা বাহা দিবে, এটা দুনিয়ায় পেয়ে গেছো, আমার আদালতে কিছু। জাহান্নামের ফেরেশতা এই মাওলানার হাতে হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। দানবীর কেউ ডাকবে, এই টাকাওয়ালা, আমি তোরে টাকা দিয়া গরিবের হালাত থেকে তোরে পেরেশান মুক্ত করে দিছি, কি করছো? ও আল্লাহ, টাকা দিয়া মাদ্রাসা মসজিদ করছি, কালভার্ট করছি, গরিবের সহযোগিতা করছি। কেন? কয় যে আল্লাহ তোমার জন্য। কয় না, দুনিয়ার মানুষ জানে তুই আমার জন্য করছো, আমি জানি তুই দুনিয়ার সম্মান পাওয়ার জন্য করেছো। আজ আমার আদালতে কিচ্ছু নাই। জাহান্নামের ফেরেশতা হাতে হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। এইবার বুঝেন বাবা, ওই একজন শহীদ, গলা কাটা শহীদ যদি জাহান্নামে যায়, মাওলার আদালতে মাওলানা হইয়াও যদি যায়, আমার মতো মাওলানার উপায় কি হবে? এই কারণেই তো আবু বকর জান্নাতের টিকিট পাইয়া সারা জিন্দেগি কান্না করেছেন, কবরে কি উপায় হবে আমার, হাসরের ময়দানে কি উপায় হবে আমার। এই পর্দার আড়ালের আম্মা জানেরা, আমার নবী একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে বসে কান্না করেন। আম্মা জান বলেন, নবী কেন কাঁদেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করেছি? কয় না, কাঁদেন কেন? ও আয়েশা, হাসরের ময়দানের কথা আমার মনে পড়েছে, এই জন্য কাঁদি। কেন, কি হালাত? বলে হাসরের ময়দানে সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, কেউ উলঙ্গ ছাড়া দাঁড়াবে না। ওই সময় সূর্যের গরম, জাহান্নামের আগুনের গরম, উম্মতেরা পাগলের মতো ছোটাছুটি করবে। আদম নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে, নূহ নবীর কাছে, ইব্রাহিম নবীর কাছে, ঈসা নবীর কাছে, সবাই তারায় দিয়ে বলবে, নফসি নফসি নফসি, আমার উপায় কি হবে? সর্বশেষ কেমন ভয়ঙ্কর হাসরের মাঠ! নবীরা যাদের গুনাহ নাই তারা পর্যন্ত কান্নায় বিভোর হয়ে যাবে, উম্মতেরে ভুলিয়া যাবে। সর্বশেষ উম্মতেরা আমার সামনে আসবে। ও আম্মা জান আয়েশা বলেন, আপনি তখন কোথায় থাকবেন? আমি থাকবো মাকামে মাহমুদ, আমার রবের দরবারে সিজদায়। আমার উম্মতেরা যখন আসবে, আমি সিজদায় পড়ে একবারও বলবো না আল্লাহ আমাকে বাঁচাও, আমি শুধু বলবো আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায়। ও আয়েশা, আমার উম্মত গুলোরে না নিয়ে আমি জান্নাতের ভেতরে যাব না। ও নবীর আশিক উম্মতেরা, ওই নবীরে কেন চিনো না? আজকে দিলটারে বুঝাও। ও যুবকেরা, ও বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা পাঁচ বেলার নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, বেপরদায় চলে না, আপনারা কেন পারেন না? ও যুবকেরা, তওবা করো। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই, চাকরি করে, ব্যবসা করে, ড্রাইভারি করে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করো, মনেরে বুঝাও রে মন, আমার মতো বান্দা স্কুল কলেজে পড়িও যদি নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার কপাল বুঝি খারাপ? আজকে থেকে মনে মনে তওবা করো, আর আমার আল্লাহকে বলো, ও আল্লাহ, আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, মরিয়া গেলে যাব
আর নবীর তরিকার বাইরে চলবো না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করিয়া নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন।